নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকের আবহাওয়াটাও খুব একটা বেশি ভালো না। সকালবেলা থেকে কেমন জানি চারিপাশ অন্ধকার অন্ধকার। আর এই যে কর্কশ কণ্ঠে কাক ডাক পানেছি, তো কাক ডাকা তো ভালো না। তো সকালবেলা প্রচন্ড বাতাস ছাড়ছিল, যার জন্য আর এই জায়গায় রান্নাবাড়ি করবানি নেই। তো যে কাকের শব্দটা কেমন জানি খারাপ লাগবানিছে ভিতরে। একটা দমকা একটা বাতাসে গাছের গাছপালা টালার মানে সব যত পাতা পুতা আছে সব পড়ে গেছিল। তো এর জন্য আর এরকম বাতাস আসছিল যে বাইরে রান্না করার মতো পরিস্থিতি আসছিল না, তাই ঘরের ভিতরে রান্নাবাড়ি নিয়েছি। তো আজকে রান্নাবাড়ি করলাম যে এইখানে হলো হয়তো ফুলকপি, এই ফুলকপি খাওয়াই শেষ। এখানে একটু ফুলকপি আসছিল, ওই ফুলকপি গাজর আর আলু ভাজি করে বানিয়েছি। আর এই পাশে কিছু রান্না হয়ে গেছে, আবার কিছু রান্না বাকি আছে, যেমন শাক, লাউ শাক বাকি আছে। আর এই পাশে বেগুন ভাজি একটু লম্বা লম্বা করে ভাজছি, মানে ছোটো মোটো একটা বেগুন আছিল, ওইটা গুল করে চাক করে না কেটে লম্বা করে কেটে গুঁড়ি দিয়ে ভাজি করছি। আর এখানে এলো দেশি লাউ চিংড়ি মাছ দিয়ে খাওয়ার শখ হয়েছিল, তো ওইটাই আজকে রান্নাবাড়ি করছি। তো এখন আসি আসল কথায়। তো 2 দিন যাবৎ কর্তামশাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে। তো ওই যে বাজার করতে গেছিলাম, মানে তার না জানি আর কি, তার কাছে না কয়ে কিছু জিনিসপত্র কিনছি। তো বিশেষ করে স্যান্ডেল দিতেই কেমন একটু রাগটা একটু বেশি হয়েছে, মানে 3 জোড়া স্যান্ডেল কিনছি। তো ওইটা নিয়ে এখনও আমাকে দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে। তো আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, অষ্টপ্রহরের নিমন্ত্রণ। তো মনে হয় না যে ওই জায়গায় যাইবো, যেহেতু আমি যাবো মনে হয় না যাইবো। তারপরেও যদি ছেলে আবদার করে হয়তো যাইতে পারে, আবার নাও যেতে পারে। তাই একটু একটু করে সব মানে আর কি রান্নাবাড়ি করে থেকে যাচ্ছি, যাতে যদি নাও যায় তাও জানি খাইতে পারে বাপ বেটায়। তো আমি যাবো, আহমো হয়তো রাত্রি হইব। তো যাবো এর জন্যই, কারণ এক জায়গায় থাকলে না মানে এই একটা মানুষের দেখতে দেখতে মানে একবার সহ্য হয় না। তো যামু এর নিগেই হয়তো 2-3 ঘন্টা ফাঁকি থাকলে মন একটু নরম হবার পারে, আর দূরে থেকে এলে একটু মায়ের মমতাটাও একটু বাড়বো। তো এই কারণেই একটু যামু, একটু পরে পরে আহমু, রাত্রি করে আহমু, সংসারে সব কাজকর্ম রেখে একা যামগা। তো রান্নাবাড়িটা শেষ দিন হই, তারপর যামু। তো আপনাদেরকেও সাথে নিয়ে যাবো নে, দেখা মানে কোন জায়গায় অনুষ্ঠান হয়। তো ভাজিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে ভাজিটা নামিয়ে নিলাম, নামিয়ে এখন এই যে শাকটা চুলাই দিয়ে দিলাম। তো রান্নাবাড়ি শেষ করে তারপর যা কাজকর্ম আছে সব কিছু শেষ দিব। তো হয়তো খাওয়া দাওয়াটা দেখানো হইব না, কারণ এমনিতেই তো একটু রাগ রঙ্গ চলছে। তো তারে ভিডিও করা যাইব না, আমার ভিডিওতে সে আইব না। তো আর কি করার, আমি একেবারে রান্নাবাড়ি শেষ করে তারপর আপনি নিয়ে ওই অনুষ্ঠানে যাবো। মগো পাশের গ্রামে বানিয়েছে, অনেক সুন্দর একটা জায়গায়। তাই কি ওই যে আমরা রেডি এখন যাবেন নিমন্ত্রণ খেতে। তো আজকে নিমন্ত্রণ হইলো অষ্টপ্রহরের নিমন্ত্রণ, মানে লীলা কীর্তন আজকে। তো ওই নিমন্ত্রণে যাবেন আমাদের পাশের গ্রামে। আপনারা যেহেতু আমার ব্লগে শুধু খালি এই অনুষ্ঠানে দেখতে চান, তো আজকে অনুষ্ঠানে নিয়ে যাই আপনাকেও। তবে তার আগে একটা কথা বলে নিই, আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলের মধ্যে একটু ক্লিক করে দিবেন, কারণ হয়তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো ঠিক মতন পৌঁছায় না, যার কারণে আপনারা সব ভিডিওগুলো দেখেন না। যাইবে না নিমন্ত্রণে? তোরাও করে না? তাই তো কই না, শুনলো না পিসি? পিসি সব বড় আছে। রোদ উঠছে ভালোই। হ্যাঁ ওই যে যাবেন ছিল, যাইবে নাকি? উনি ই করে নেই হয়েছে একটি বেড়ানো নেই। হ্যাঁ কি
হ্যাঁ তাই নিয়ে হো যাইব এই বালিকা কোনে মাস্টার কি বিল্ডিং নেব আলু গাছ না মরে গেছে তা উঠায় নাকি হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে না হইলো কালকে হইলো বৃষ্টি আরো বৃষ্টি নাকবো পচলে ভালো উঠাইব ভুট্টা গাছগুলো সুন্দর হয়েছে না একটু আগে গেছে ওই যে পিছিয়ে দেখা যায় তো আমরা অটো নিয়ে অপেক্ষা করে বানাইছি একটা ফ্যান আছে বড় বেশি ভালোই নেই গো তো এই যে অটো হয়ে গেছে অটোতে যাম গান নামলাম আইসা পড়ছি এখন এই যে এখানেই জায়গাটা অনেক সুন্দর এই যে দেখেন চারপাশে ধান ক্ষেত আয় যাবি নাকি হ্যাঁ যাবি বাবা তুই চিন্তা করছো কেমন করে দৌড় দেয় হাই হাই মেয়া পাজি ও কোন দিকে দেখলো এ তোমাকে সব অনেক সুন্দর একটা জায়গা ডেকোরেশন করা আছে কিন্তু দিনের বেলা দেখে বোঝা যাবে না নেই আমরা এখন ভিতরে যাই দোকান হয়েছে গো না না এখানে যজ্ঞ বানিয়েছে আনন্দ ওরে আনন্দ হয় আনন্দ ওই নয় জায়গায় আমরা এখন খাইতে নেব এখানে হাজার হাজার মানুষ আজকে খাওয়া দাওয়া করবেন খাবার জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর খাবার জায়গাটা একসাথে 400-500 মানুষ খাওয়া যায় এরকম জায়গায় দেখা যায় দিকে মানে আমি মাঝখানে বোঝা যাবে না নেই কিন্তু মানে লম্বা অনেক লম্বা জায়গা আর এই জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেবার দেয় ওই যে পরিষ্কার করবার এনেছে অনেক লম্বা জায়গা আমাদের এখানে অনুষ্ঠানগুলোতে এইভাবেই 2টা থেকে শুরু আর ওইদিকে রাত 11টা-12টা পর্যন্ত এইভাবেই চলে নন স্টপ একবারে খাওয়া দাওয়া এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বানিয়েছে তারপর এই পাশে প্লেট ধুয়ে বানিয়েছে প্লেট ধুয়ে তারপর দিয়ে দেবো প্লেট ধোয়ার জায়গাটাও ভালো হাত ধোয়ার জায়গাটা ভালো মানে মোটমাট সবকিছুই ভালো আমাকে রীতি আমার গ্লাস পাইছে
বট গাছটা দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে না? যে প্রসাদ দেওয়া হয়েছে সাথে লাবড়া। এখানে আজকে 7-8টা আইটেম হবে, মনে হয় 7 রকমেরই হবে। তো লাবড়া, 3 রকমের ডাল, রসা, টক, আমরা এখন সেবা দিব, সেবা টেবা দিয়ে নই, তারপর আবার আপনি গানের ওইখানে নিয়ে যাবো। এখানে হলো ভান্ডার ঘর, এখানে সবকিছু মানে সব এই খোলা আকাশের নিচে এখানেই সবকিছু সুন্দর পরিবেশ। যে রান্নাবাড়ি হবে নিচে দেখেন, পাশে ধান ক্ষেত। দাদা গো বাড়ি কই? হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে রান্নাবাড়ি করে বানিয়েছে। ওই যে সূর্যও সুন্দর অস্ত যাবেনছে। সব ডাল, এটাই কি টক? এটাই এটাই দাও কাউরা, কাউরার ডাল টক, এটা টক। আর যে পাশে প্রসাদ রাখছে, এখানে সব সমস্ত আইটেম গুলো এখানে আছে। খুব সুন্দর একটা পরিবেশ। তবে এখন খাওয়া দাওয়া করবো। এই যে সুন্দর একটা পরিবেশ এখানে। তো এই যে এই রাস্তা দিয়ে মির্জাপুর যাওয়ার লাগে। মির্জাপুর এখান থেকে বেশি দূর না, 5 মিনিটের মতো। কিন্তু দেখেন পরিবেশটা অনেক সুন্দর। এরকম খোলা একটা জায়গার মধ্যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন অনেক সুন্দর। আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম, মনোবাসনা পূর্ণ হবে, আশীর্বাদ করিলাম, মনোবাসনা পূর্ণ হবে, আশীর্বাদ করিলাম। তারপরেও সকলকে আশীর্বাদ শুনে সূর্য পূজার সিঁদুর গোবিন্দের চরণে নিবেদন করা ছিল, আমি নিবেদন করে দিয়েছি। সবাই মিলে এই সিঁদুর নেবেন। সিঁদুর খেলায় সকলে মত্ত হলে দিয়ে দেন, এটা দিবেন, একে অপরকে দিয়ে দেন, ওটা দেন। জয় জয় রাধা কৃষ্ণ মঞ্চাকল্পতরে ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্বর।